এই যে দেখেন ফুল, এইগুলাতে মধু আছে, সব সময় খাই আমরা এগুলা। প্রজাপতি লেখা, প্রজাপতি লেখা মাঝে মাঝে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ গ্রামীণ। দর্শক, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। চলে আসলাম হলুদ খেতে, হলুদ তুলতে। সকালবেলা খালি পেটে হলুদ খাইলে শুনছি অনেক উপকার, এই জন্য হলুদ তুলতে চলে আসলাম। কাছে আয়। এই যে হলুদ গাছের গুড়িটা, ওটাই ফেললাম। এই যে হলুদ, তো এই গাছগুলার পুরাপুরি বয়স হয় নাই এখনো, যার কারণে বেশি হলুদ হয় নাই এটাতে। যে কয়টা হয়েছে এগুলাই খাওয়া যাইব। এই যে দেখেন পানি, সকালবেলায় কুয়াশায় অনেক পানি হয় ধান গাছের মধ্যে। এই যে হাত দিলেই কিন্তু পানি আসে, কি সুন্দর না? হ্যাঁ, কমেন্টে জানাই দিবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন ধান গাছের পানিতে হলুদ কিন্তু দোয়া হয়ে যেতেছে। এই যে দেখেন হলুদ পরিষ্কার করে ফেলাইতেছি। হলুদ পরিষ্কার হয়ে যাইতেছে। ধান গাছের উপরে যে শিশিরা ছিল, যে কুয়াশা আমরা বলি, এটাতে কিন্তু হলুদ পুরাপুরি পরিষ্কার করে ফেলছি। এখন এটা সকালবেলা খালি পেটে খামু, খুব ভালো লাগবে। একটু ঝাঁঝালো ঝাঁঝালো ভাব আছে। হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন। আরো কয়টা আছে, এগুলা হলুদ, মুখটা হলুদ হয়ে গেছে না? আমরা প্রতিদিন এইভাবে, মানে যেদিন মন চায় আর কি, আব্বা প্রত্যেক দিনই খাইতে বলে। প্রত্যেক দিন তো আর খাওয়া হয় না, কিন্তু মাঝে সাঝে এই হলুদ ক্ষেত থেকে তুইলা খাই। গ্রামের জীবন, গ্রামের গল্প, গ্রামের কাজকর্ম যাদের ভালো লাগে তারা আমার সাথে যুক্ত থাকবেন। চলে এলাম গোয়ালঘরে। আমার বাবা কৃষক, আমি একজন কৃষকের ছেলে। গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, বন, এইগুলাই হচ্ছে আমাদের জীবিকার প্রধান উৎস। এই ধান, এই জমি, এইগুলাই আমাদের আসল সম্পদ।
আমার পূর্বপুরুষেরা এই মাটির ঘ্রাণে বড় হয়েছেন, আর আমিও সেই ঐতিহ্য বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। শহরের আলো ঝলমল জীবনে এই শান্তি নেই। এখানে আছে পরিশ্রম, আছে মায়া, আছে ভালোবাসা। গ্রামে সূর্য ওঠার আগেই জীবন শুরু হয়। মোরগের ডাকে ঘুম ভাঙে, কেউ যায় গরু ছাগল চড়াতে, কেউ আবার হাল চাষে নামে। পাখির ডাক, বাতাসের মিষ্টি গন্ধ, আর শিশির ভেজা ঘাস, এই সব মিলে এক শান্ত সকালের শুরু। গ্রামের মানুষেরা খুবই পরিশ্রমী। তারা সকালে মাঠে কাজ করে, বিকেলে ফসল ঘরে আনে, তারপরও তাদের মুখে হাসি লেগে থাকে। কষ্টকে তারা জীবনের অংশ ভেবে নেয়, অভিযোগ করে না। এটাই গ্রামের মন মানসিকতা। গ্রামে সবাই সবাইকে চিনে, একজনের বিপদ মানেই সবার বিপদ। বাড়িতে বিয়ে, মৃত্যু বা নতুন ফসল কাটার সময় পুরো গ্রাম মিলে একসাথে কাজ করে। এই অক্ষের বন্ধনই গ্রামের সবচেয়ে বড় সম্পদ। গ্রামে সুখ মানে কোনো দামি গাড়ি বা বাড়ি নয়। সুখ মানে বিকেলের হাওয়ায় গাছতলায় বসে গল্প করা, পুকুরে ঝাঁপ দেওয়া, বা বৃষ্টির পানিতে ভিজে চিড়ে মুড়ি খাওয়া। সবকিছুই প্রকৃতির উপর নির্ভর। বৃষ্টি হলে ধান ফলবে, রোদ উঠলে শুকনো হবে। প্রকৃতির রূপ আর রাগ দুটোই গ্রামের মানুষ শান্তভাবে মেনে নেয়। গ্রামের জীবন ধীরগতি, কিন্তু এতে আছে সময় উপভোগ করার সুযোগ। প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নিয়ামত। তাই গ্রামের মানুষরা কৃতজ্ঞ, সংযত আর আত্মতুষ্ট হয়। গ্রামীণ জীবন মানে পরিশ্রমে গড়া আনন্দ, প্রকৃতির কোলে পাওয়া শান্তি, আর সম্পর্কের উষ্ণতায় ভরা এক সত্যিকারের জীবন। দিনভর কাজ শেষে কৃষকেরা ধীরে ধীরে মাঠ থেকে বাড়ি ফিরে। কেউ কাঁধে কোদাল তুলে, কেউ গরুর দড়ি ধরে হাঁটে। তাদের মুখে ক্লান্তি আছে, কিন্তু চোখে তৃপ্তিও আছে, কারণ তারা জানে আজও তারা সৎ পরিশ্রমে দিনটা শেষ করেছে। গ্রামের গরু ছাগল মানে কেবল পশুই নয়, তারা এই মাটির প্রাণ, ভালোবাসার প্রতিচ্ছবি। তাদের চোখের কোমল দৃষ্টি আর শান্ত স্বভাব যেন গ্রামের মানুষের মনের মতোই সরল। ভোরে উঠলেই গরুর ডাক, বিকেলে মাঠে ছাগলের ছোটাছুটি, এইসব মিশে আছে গ্রামের প্রতিদিনের হাসি আনন্দে। গরুর দুধে তৈরি হয় ঘরের মিষ্টি, ছাগলের দুষ্টুমি নিয়ে হাসে পুরো পরিবার। তাদের যত্ন, স্নেহ আর উপস্থিতি গ্রামের জীবনের এক অমূল্য অংশ। তাই গরু ছাগল শুধু পশু নয়, তারা আমাদের জীবনের হাসি, প্রার্থনা আর প্রকৃতির ছায়া। গ্রামের প্রকৃতি মানেই এক স্বর্গীয় সৌন্দর্যের গল্প। ভোরবেলায় পাখির ডাক, মাঠের ওপর ছড়িয়ে থাকা শিশির বিন্দু, সব মিলিয়ে যেন এক অপার শান্তি। ধানের ক্ষেতের সবুজ ঢেউ, কাঁঠাল তলার ছায়া, নদীর ধারে খেলা করে বাতাস, এ যেন জীবনের স্নিগ্ধ রূপ। গ্রামের আকাশটাও আলাদা, নীলের গভীরতায় হারিয়ে যায় মন। সূর্য ডোবার সময় আকাশে যে রঙের খেলা হয়, সেটা কোনো শহরের আলোয় পাওয়া যায় না। প্রকৃতি এখানে কথা বলে পাখির গানে, হাসে শিশুর মুখে, আর শান্তি ছড়িয়ে দেয় মানুষের মনে। এই গ্রাম মানেই প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়। এখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে মাটির গন্ধ। সন্ধ্যা নামলেই সবাই মিলে বসে চায়ের আড্ডা, কেউ গল্প বলে, কেউ হাসে, কেউ নীরবে আকাশ দেখে। আর এই শান্ত বিকাল যেন বলতে থাকে, এটাই তো জীবন। এখানে কোনো হর্ন বাজে না, কোনো ট্রাফিকের আওয়াজ নেই, শুধু মানুষের গল্প, প্রকৃতির সুর আর সোনালি রোদে রাঙা আকাশ। এই বিকেলটাই গ্রামের প্রাণ, যেখানে জীবনটা ধীরে চলে কিন্তু পরিপূর্ণ হয় ভালোবাসায়। গ্রামের বিকেল মানে শান্তি, পরিশ্রমের শেষ প্রশান্তি, আর প্রকৃতির কোলে এক নিঃস্বার্থ ভালোবাসা। গ্রামের বিকেল মানে এক অন্যরকম জাদু, যে বিকেলটা শহরের মানুষ কখনো পুরোপুরি অনুভব করতে পারে না। তো দর্শক, ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। যারা গ্রামের আসল জীবন দেখতে চান, অনুভব করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।